নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকেও দুটো নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আসলে কয়েকদিন থেকে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু বন্যাও চলে এসেছে। তো আমাদের জায়গাটা এখনও ভালোই আছে। যাই হোক, খাওয়া তো বন্ধ করা যাবে না, রান্না করতেই হবে। তো আজকে শোলা কচুর দুটো রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এবারে রান্না করে গিয়ে রান্নাটা শুরু করি। দেখুন বাজার থেকে কত বড় একটা শোলা কচু নিয়ে এসেছি। তো আজকে এই শোলা কচুটা দিয়ে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে শোলা কচু দিয়ে মাছের ডাল রান্না করব দারুণ টেস্টি করে, আর একটা হচ্ছে এই কচুর যে ডাটাটা সেটা রান্না করব। তো আমি প্রথমে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে মাছের ডালটা ভেজে নেব। আর এই বর্ষার দিনে উনুন জ্বালাতেই কিন্তু সব থেকে বেশি সময় লাগে। এখানে আমি প্রায় 1 বাটি মাছের ডাল নিয়েছি। এই ডালটা প্রথমে ভেজে নিচ্ছি। মাছের ডালটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। রান্নাটা যাতে আরো তাড়াতাড়ি হয়, আর তার জন্য বসিয়ে দিচ্ছি একটা প্রেসার কুকার। জলটা গরম হতে থাক, আমি শোলা কচুটা কেটে নিচ্ছি। কচুটা এত বড় মনে হচ্ছে যেন আমার সমান হয়ে যাবে এটা। দেখুন কচুটা কত সুন্দর, একেবারে সাদা ভেতরটা, আর এটা কিন্তু খুব নরম। কচুটা কেটে এই অংশটা রেখে দিলাম। এই অংশটা খুব বেশি নরম হয়ে যায়, এটা মাছের ঝোল খাবো। আর তারপর থেকে ডালের জন্য কেটে নিচ্ছি। আর পেছনের যে অংশটা, এটা কিন্তু আমরা বাটা খাই, পোড়া দিয়েও বাটা খাই, আবার কাঁচা বাটা খাই। শোলা কচুটা কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবারে এক এক করে সব জিনিস এই জলের মধ্যে দিয়ে দেবো। জলটাও ফুটে গেছে, এবার সব কিছু দিয়ে দিচ্ছি জলের মধ্যে। জলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডালটা। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রান্নায় যতটা লবণ লাগবে সবটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি। এবারে দেবো চেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা। এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচুটা। এবারে এই ডালের উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। এবারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দেব। এইভাবে রান্না করলে সময় অনেকটা কম লাগবে, আর গ্যাসও কিন্তু অনেকটা বেঁচে যাবে। যাই হোক, কচুর ডাঁটাটা কেটে নিচ্ছি। নামিয়ে দিচ্ছি। একটা সিটি দিয়ে কুকারটা নামিয়ে রেখেছি, আর এই অবস্থায় থাক, সিটিটা কিন্তু বের করবো না। এবারে শুকনো খোলা একটুখানি মশলা ভেজে নেবো, আর তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, 1/2 চামচ মৌরি, আর নিয়েছি 1 চামচ মতো ধনিয়া। একসঙ্গে করে ভেজে নামিয়ে নিচ্ছি। মশলাটা ফুটতে আরম্ভ করেছে, এবারে শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। আর এর থেকে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে।
প্রেসার কুকারের হাওয়াটা এখনই পুরোপুরি বেরোয়নি, তো ওটা বেরোতে থাক, আই থাকে, আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, একবারে নামিয়ে নিচ্ছি। কুকারটাও ঠান্ডা হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে কচুটাকে উঠিয়ে নেব। ডালের থেকে কচুটা তুলে নিয়েছি, আর কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে ডালের মধ্যে একটু হলুদ দিয়ে ঘুটে নিচ্ছি। ডালটা খুব বেশিও সেদ্ধ হয়নি, আবার কম সেদ্ধ হয়নি, এরকম খেতে কিন্তু ভালো লাগে। বেশি সেদ্ধ হয়ে গেলে একটু মারমার মতো হয়ে যায়, তখন আর ভালো লাগে না। সবকিছু রেডি করে নিলাম, এবারে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের উপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা আর থেতো করা আদা। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে ডাল আর কচুটা দেবো। তো প্রথমে আমি কচুটা দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারলেন ছোলা কচু দিয়ে মাছের ডালটা কত তাড়াতাড়ি হয়ে গেল। এবারে কিন্তু 4-5 মিনিট বলক উঠিয়ে রান্না করে নেব, আর ভাজা মশলাটা দেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে মা আমার কাটতে দেরি হচ্ছিল বলে মা এসে কচুটা কেটে দিয়ে গেছে, রান্নাটাও ঝটপট করে হয়ে যাবে। রান্নায় 4-5 মিনিট বলক উঠে গেছে, এবারে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই মাছের ডাল একটু ঝাল লবণ করা হলে কিন্তু খেতে ভালো লাগে। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন, নামানোর আগে কিন্তু এক চামচ চিনিও দিতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে। রান্না করার জন্য কড়াইয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দিচ্ছি কালো জিরা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো থেতো করা রসুন, আর দেবো বেশ কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা ডাটাটা দিয়ে দিচ্ছি। আর মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেল, তাই একটু তাড়াতাড়ি হবে আমার। ফোড়নের উপরে ডাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। তবে লবণটা কিন্তু কম করেই দিতে হবে। এখানে যতটা কচুর ডাটা দেখা যাচ্ছে, এটা রান্না করলে কিন্তু এর অর্ধেকেরও অর্ধেক হয়ে যাবে। এখন মনে হচ্ছে পুরো এক কড়াই, কিন্তু রান্না করলে এর 3 ভাগের 1 ভাগ হবে। লবণ আর হলুদ দেওয়ায় কচু শাকের মধ্যে অনেকটা জল উঠেছিল, তো সেই জলটা একেবারে উনুনে আঁচটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর এই জলটা শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কচুর ডাটা রান্না করা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তবে আমি ফোড়নে যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপরে কিন্তু আরও কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন এমনি দিয়েছি খেতে ছাড়া। কারণ এই কচুর ডাটা রান্না যে কোনো রান্নায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর আমার একটা ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই লঙ্কা আর রসুনটা বেশি করে দিয়েছি। কড়াইতে দেখুন একেবারে লাগা লাগা মতো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
কচুর ডাঁটাটা নামিয়ে নিলাম। এবারে একবার ডালটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ডালটা কত সুন্দর হয়েছে, খুব একটা ঘনও হয়নি আবার খুব কিন্তু পাতলাও হয়নি। আর এরকম বর্ষার দুপুরবেলা এরকম গরম গরম মাছের ডাল কচু দিয়ে, আর সঙ্গে যদি এরকম একটা কচু শাক বা কচু ভাজা থাকে তাহলে কিন্তু দুপুরে খাওয়াটা খুব ভালো হয়। আর সঙ্গে যদি থাকে এক টুকরো লেবু আর একটা কিছু বড়া, তাহলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।